আসসালামু আলাইকুম। আমি সারোয়ার হোসেন তারেক আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে কি, আমরা এমন এক জঙ্গলে আছি। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আমার পিছনে অনেক বড় বড় পাহাড় রয়েছে। আমি মূলত বর্তমানে ঢাকার বাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ বিমানবন্দর এয়ারপোর্টের একটা কাজে আসছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাজে আসছি। মূলত তাদের এখানে কাজ চলতেছে। জি জি, এই যে আপনার মাথায় ক্যাপ কে ভাই? মাথায় চুল নাই নাকি? এই দেখেন বট জঙ্গল পাহাড় পিছনে। রে সব বনাস রে, এখান থেকে কি সাপ টাপ আছে নাকি? খুব ভয়ঙ্কর জায়গা। এই যে ভয়ঙ্কর জায়গা দেখেন, এদিক দিয়ে শিয়াল দৌড়াদৌড়ি করে, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। সিংহ সিংহ পাওয়া যাইব নি সামনে? আসেন, দিকে লাভ নাই, সুর বাট পারে এগুলা কাম করছে মন। এই যে সামনে ওই যে ব্যারিকেড আছে সামনে, ওই যে দেখছেন নি, ওই পাশে আপনার বাঘ থাকে। বাঘের দাঁড়ে যাইলে কিন্তু কাম মারবো, গদ্দানের মতো আগ করে কাম মারবো। বাঘ না বাঘ আইলা। আমরা কিন্তু বয়ে কিন্তু এই পাশে যাই নাই, যে এই পাশটা আছে না, ওখানে কিন্তু আমরা বয়ে যাই না। ওখানে কিন্তু বয়ের ব্যাপার আছে। দোকান যে বন্ধ রে। আর সামনে আরেকটা আছে না, সামনে মেলা তো যে নালে কোনায় জায়গা, ওই কোনায় একটা আছে না বন্ধ, ওই পাহাড়ের পরে কোনায় সকালবেলা আসলাম। এখন দুপুরবেলা না ওটা খোলা থাকে, ওর বাড়ি এনে। ঘটনা হয়েছে, আমরা মূলত এখন ক্যাম্পের থেকে বাইর হইলাম। ক্যাম্পে ছিলাম, ক্যাম্পেই মূলত থাকি, ক্যাম্পেই খাওয়া দাওয়া সব কিছু। ক্যাম্পের থেকে বাইর হচ্ছি। বাইর হওয়ার পরে মনে করেন যে আমরা এখন এক সপ্তাহ ধরে পান খাই না, তো পানের খুঁজে বাইরেছি। পান কই আছে খুঁজতে আছে। এখানে কিন্তু খুব ঘনবসতি, মানুষ খুব কম, লোকজনই নাই, ভয় লাগে। তো আশা করি আপনাদেরকে কতটুকু কি দেখাইতে পারছি জানি না। তো ভালো থাকবেন। এরকম আরো অনেক ভিডিও আছে, এগুলো আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? যত মানে ওই যে গাড়িটা গেল, ওটি মূলত সেনাবাহিনীর কাজে আছে, বিশ্ববিদ্যালয়ের কাজ করতেছে, মানে অনেক কাজ কাম আছে আর কি। মূলত আমি সরকারি একটা কাজে আসছি। এই যে পাহাড়ের মাঝখানে খেজুর গাছ। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন নিজের প্রতি। যারা আমি এত দূর চলে আসছি, চলে আসার পরে আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনাদেরকে কষ্ট দুঃখ দিয়ে চলে আসছি। যাদেরকে রেখে আমি এতদিনের জন্য সফর দিচ্ছি বাহিরে, তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর যারা রাগ করে আছেন, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ওই কোনায়, হ্যাঁ, এটা সারা জীবন খোলা থাকে। তো যারা আমার কষ্ট মনে করতেছেন, ও নেটটা খোলা। তো যাদেরকে আমি কষ্ট দিচ্ছি, বা যারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন, দেখা করতে পারেন না, যোগাযোগ করতে পারেন না, অবশ্যই তাদের প্রতি ক্ষমা দৃষ্টি।
সবাই আমাকে ক্ষমা করে দিবেন, যেন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারতাছি না। আর বিষয়টা হচ্ছে, কার কখন কি হয় বলা যায় না। বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, দেশের পরিস্থিতি খুব ভয়ানক, দেশটা আগের মতো নেই, দেশটা খুব ভয়ানকভাবে চলাফেরা করতেছে।